الحمد لله نستعينه ونعوذ به من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يحب الأبرار الأتقياء الذين إذا غابوا لم يستقلوا وإن حضروا لم يدعوا لم يقربوا قلوبهم مصابيح الهدى أو كما قال عليه الصلاة والسلام দুনিয়ার সব মানুষকে দুই ভাগে ভাগ করা যায়, ইমানদার আর ইমান ছাড়া মানুষ। যাদেরকে বলি ইমান নেই, তারা যে কিছুতে বিশ্বাস করে না তা কিন্তু নাই। মানুষের বিশ্বাস কিছু না কিছু থাকে। একজন লোক সে আমি কিছু বিশ্বাস করি, নাস্তিক, তাদের কিছু বিশ্বাস করি। তাকে যদি বলা হয় যে আসতে যাচ্ছি না, আমার সামনে পাথর ছিল আর পাথরটা খামোখাই উপরে উঠে এসে আমার মাথায় পড়ে গেল, এরকম হতে পারে। পাথর নিজে থেকে উঠে যায় না, কিছু একটা আছে। আর কিছু না দেখলে হয়তো পাথর নিচে করে একটা ব্যাংক ছিল, ব্যাংক লাভ দিয়েছে, তার সাথে পাথর এসে পড়েছে। ও একটা কারণ এটা খুঁজবার চেষ্টা করবে, কারণ ওর বিশ্বাস যে বিনা কারণে হয় না। এটি শিকার করতে গেল বর্ষা দিয়ে, আর বর্ষা মারলো উপর দিকে, শিকার তার আসমানে নয়, শিকার মাটিতে। কেন বর্ষা মারলো উপর দিকে? বলে এটি যে বর্ষা কিছুক্ষণ পরে এসে নামবে, আর এমন একটা আন্দাজে মেরেছে যে নেমে গিয়ে তার শিকার উপর গিয়ে পড়বে। মারবার সময় শিকার দিকে মারে, শিকার এখানে মেরেছে। এই এটির উপর যে ওটা এসে শিকার উপর এসে পড়বে, এটির একটা বিশ্বাস কিছু না কিছু তার আছে। আরেকদিন বর্ষা মারলো শিকার করবার জন্য, সবসময় যেরকম করে, ওই দিন বর্ষা আর নামলো না, আকাশের দিকে ঘুরে চলে গেল। আর সে অবাক হয়ে তাকে থাকলো। সম্পূর্ণ ঘটনার পরে সেসব নাস্তিক লোক, কিন্তু ওরকম ঠেকায় পড়বে ইমাম সাহেবের কাছে যাবে, ইমাম সাহেব না হোক জিন ভূত যারা ঝাড়ে কবিরা চলছে কারো কাছে যাবে, আর গিয়ে এই কথা বলবে না যে আমার বর্ষার উপর দিকে চলে গেল, এই কথা বলবে যে আমার মনে হলো যেন বর্ষার উপর দিকে চলে গেল। ও বিশ্বাস করে না, দিকে দেখেছেন নিজের চোখ দিয়ে, কিন্তু বিশ্বাস করে। ঝাড় পুকুর কাছে কেন গেল? যে আমার উপর আফসর আসবে, আমি এরকম কেন করলাম? তো নিজের রোগ সারাবার চেষ্টা করবো, নিজে দেখার পরেও সে বিশ্বাস করে না যে বর্ষা আকাশ ভেদ করে দেবে, কারণ এটা ওর এটির খেলাফ, এটির বিরুদ্ধে মানবে না। দুনিয়াতে এমন কোন মানুষ নেই যে যার কোনো না কোনো একটা বিশ্বাস করতে পারে। বিশ্বাস দুই ধরনের, এগুলো যেটা আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পাঠিয়েছেন, আল্লাহ করে সব কিছুর পেছনে আল্লাহ, এর ঈমানওয়ালা। আর এর বাইরে যারা আল্লাহকে মানে না, তারা যে কোনো কিছু বিশ্বাস করে না তারা, সেও বিশ্বাস করে, সে বিশ্বাস করে আসবাব।
এমনি থেকে হয়। গাছের পাতা পড়ে গেল, ইমানওয়ালাকে জিজ্ঞেস করলো যে কেমন করে পাতা পড়বে, আল্লাহর গুণ করবে, এটাই তার কাজ। যে ইমানওয়ালা নয় তাহলে জিজ্ঞেস করা যে গাছের পাতা পড়েছে, এমনি পড়েছে, এটা কোনো উত্তর নয়, এমনি পড়েছে। কেমন করে পড়লো, কে ফেললো, মাথা করে সরকে ফেলেছে। ওই চাঁদের উপর যদি কোনো পাথর থাকে আর ওটা ফেলেছে, ওটা কি হবে, সোজা চাঁদের দিকে পড়ে যাবে, কে বলবে আল্লাহ। আর চাঁদে যদি ওর গোটা পাথরে পড়ে যায়, যে আল্লাহকে জানকারি দিয়েছিল থেকে যে মাথা বসে, মাথা বসে দুনিয়া মাথা চাঁদে আছে একেবারে সমান্তরাল ভাবে তার আরেকটা আকীদা, আরেকটা সিস্টেমের উপর আল্লাহ সম্বন্ধে আল্লাহ তাআলা নিজে পরিচয় দিয়েছেন, বলছে একটু কি সমাওয়াতুল্লাহ, আল্লাহর আরশ, আসমান জমিন সব কিছু ব্যবসা করে মাধ্যাকর্ষণ ওলা ব্যাপার। মাধ্যাকর্ষণ দুনিয়া তো চাঁদেও আছে, গ্রহণ করতে আছে, সবই আছে, সমাওয়াত ওরা সব ঘোরাচ্ছে, আসমান জমিন আর বিশ্বের মধ্যে আর মহাশূন্যের মধ্যে কোনো জায়গায় খালি নেই মাধ্যাকর্ষণ। তো সে ওটা কেরালা একটা চাপ করিয়ে সব কিছু আসবাবই কাজ। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু সবকে পাঠিয়েছেন এই কথা দিয়ে, যা কিছু ঘটে ওটা আল্লাহর হুকুমে ঘটে। আর এর মোকাবেলায় মানুষ আসবাবে বিশ্বাস করতে চাইবে, যা কিছু ঘটে তার একটা কারণ আছে। দুই ধরনের আছে। আম্বিয়া আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন যে এই যে আসবাবে হয়, এই ইয়াকিন থেকে বের করে মানুষকে আল্লাহ করে এটার উপর আনে। ঈমান যারা আল্লাহর নেয়ামতে কবুল করে আর আসবাব একেবারে ছাড়তে পারে না, তারা মাঝখানের আবার আরেকটা মতলব বানিয়েছে। ওইটা হলো যে দিন মানে হচ্ছে যে হালাল তরিকায় আসবাবের উপর ভরসা করে, করলে একেবারে ছাড়া হলো না। দিনের অংশ আছে হালাল তরিকা হওয়া দরকার, আর আসবাবের এটিও আছে, আসবাবকে ব্যবহার করা দরকার। তো দুটো মিলিয়ে মাঝখানে একটা, যে আমরা তোমরা একেও চাই না, এটা আছে, এটা আছে। এটিকে মনে করি যে হালাল তরিকায় আসবাব নির্ভর দিব, এইটা শর্ত। আসবাব নির্ভর ঠিকই, কিন্তু একেবারে কাবের যেরকম আসবাবের উপর নির্ভর করতে গিয়ে হালাল হারামের খোঁজ করে না, ওরকম নয়। হারাম যদি লাভের হয় তাও ছেড়ে দেবে। মদের ব্যবসা কিন্তু খুব লাভ, গাঁজার ব্যবসা খুব লাভ, কিন্তু তাই বলে ব্যবসা ছেড়ে দেবো তাও না, হালাল ব্যবসা করবো। আসবাব প্রধানত দুটো, এক হলো জিনিস থেকে হওয়া, আর আরেক হলো মানুষ থেকে হওয়া। জিনিস থেকে হওয়ার জন্য মানুষ ধন দৌলত চায়, মানুষ থেকে হওয়া নিজের পক্ষে রাখার জন্য মানুষ সম্মান চায়, সম্মান করবে। এই দুটো প্রধান আসবাব যেটার উপর মানুষ ভরসা করে করতে চায়। দুজন লোক এখান থেকে থাকা যাচ্ছে, মনে করা যাক চিকিৎসা করা দরকার। একজনকে জিজ্ঞেস করা যে তুমি যে ঢাকায় যাচ্ছ, ওখানে থাকবে কোথায়, খাবে কোথায়, হাসপাতাল যাবে, রোগীর ডাক্তারি ফিস যেগুলো কত উত্তর বললো, সব কিছুর উত্তর একটাই, টাকা আছে। থাকবে তাই টাকা আছে, খাবো তাই টাকা আছে। পেশেন্ট হয়ে যে তুমি যে হোটেলে গিয়ে যাবে কেমন করে, টাকা আছে। ডাক্তার যাবে কেমন করে, টাকা আছে। ডাক্তার যে অনেকগুলো পরীক্ষা করা দরকার, টাকা আছে।
সব কথার উত্তর একটাই, টাকা। আরেকজন একই অবস্থায়, তাকে জিজ্ঞেস করো টাকা পয়সা কিছু আছে নাকি, নাই, প্রায় খালি বলে দিল, তোমার এগুলো কেমন করবো, আমার ছেড়ে আসো, স্টেশনে বাড়ি যাবে কেমন করে, ছেড়ে আসো, গিয়ে তোমার খাওয়া দাওয়া মতো ছেড়ে আসো, থাকার ঘর ছেড়ে আসো, ডাক্তারের কাছে যাওয়া ছেড়ে আসো, ডায়াগনস্টিক পরীক্ষার দোকান ছেড়ে আসো। একটা হলো পরিস্থিতি অসম্ভব, আর আরেকটা হলো টাকা। এই দুই আসবাবের উপর মানুষ, এই জন্য যখন থেকে মানুষ দুনিয়াতে এসেছে, তার কতদিন পরে তার হিসাব মুখ করে বলতে পারবো না, 5 দিন 10 দিন পরে, কিন্তু মোটামুটি কিছুদিনের মধ্যেই মানুষ জিনিসের কদর করাও শিখে ফেলেছে, আর দর বাঁধা শিখে ফেলেছে। কারণ একজন আজকে খাজনা বাজিনা দলের দোকান, তুমি আমাকে সাহায্য করো, আমি তোকে সাহায্য করো, পরিস্থিতি, সম্মান, এগুলো এক ধরনের লেনদেন। টাকা পয়সা যদি মানুষ লেনদেন করে, আমার প্রয়োজনের জিনিস তুমি দাও, তোমার প্রয়োজনের জিনিস আমি দেবো, ওরকম আমার প্রয়োজনের সম্মান তুমি দাও, তোমার প্রয়োজনের জিনিস আমি দেবো। ঢাকায় এক দাওয়াতে দুজন রিটায়ার্ড অফিসার, উপর যারা উপরের পদ থেকে রিটায়ার করেছে, আর তার পাশে আরেকজন প্রাক্তন ভাইস চ্যান্সেলর। ওই অফিসার দুজন এক লাইনে মিলে গেছে, আর প্রাক্তন ভাইস চ্যান্সেলর এনাকে ওরা চিনে ঠিকই, তিনজনের সাথে কথা বলতে কি বলছিল, আর ওই দুজন একজন আরেকজনের খাতি করছে, আপনি অমুক আমি অমুক, মানে যেরকম বলে আমি তোমাকে হাজি বলবো, তুমি আমাকে হাজি বলবো, পাবলিক জানবে যে আমরা হাজি। আর তুমি যদি আমাকে না বলবে তাহলে তোমাকে বলবো, তোমার গুলো আমার গুলো। এই দুজন পরস্পরকে হাজি বলছে, এখন বড় বড় পদে চাকরি করেছে ইত্যাদি। আর অপর জনকে, তৃতীয় জন, এই জানেন না কিছু পাতা কিছুজন পরে কেউ জন করে শেষে বইতে করে দিল, তার মনে মনে তো উনি বই পাঁচটা ছাড়া ছিলেন, আরো কত বেশি ছিলেন, খুব গান এনার বেশি বলতে যা, আমি খেয়াল করছিলাম আপনার পরস্পরের মধ্যে ইংরেজি কমপ্লিটমেন্ট বলে, যে হাজিকে হাজি বলা, কমপ্লিটমেন্টের ব্যবসা করছে, ট্রেডিং। ট্রেডিং মানে হচ্ছে কিছু দেওয়া কিছু দেওয়া। তো মানুষ সম্মানের পরিস্থিতি ট্রেড করে, ব্যবসা। আমি তোমাকে পরিচয় দেবো, তুমি আমাকে পরিচয় দেবো, কারণ এই দুই আসবাব দুনিয়াতে খুব বেশি ব্যবহার হচ্ছে। ওই বললাম যে টাকা যদি পড়ে থাকে ওইটাতেও কাজ চলে, বা পরিচিত লোকজন থাকে ওইটাতেও কাজ চলে। এই দুই আসবাবকে ব্যবহার করতে চায়, আমার হচ্ছে যা কিছু ঘটে ও টাকাতে বা পরিচিত। মাঝখানে মধ্যম ধর্ম যেটা মধ্যম বানিয়েছে, ওটা হলো যে টাকা ভয়ে পরিচয় হয়, বাকি যাই হওয়া রাজা বাসা কিছুই না, আমার কাছে বলে যে আমি রাজার ছেলে, ওরা মিথ্যা। তো নিন্দা লোক বলবে যে রাজার ছেলে যদি ঠিকই হো তো বলো এটা ফাদা হতে চায়, আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে দিয়েছে। আর দিন জায়েজ তরিকায় আসবাব থেকে ফায়দা নেওয়ার নাম নয়, বরং দিন আমাদেরকে আসবাব মুক্ত জীবনের পথে। এরকম নয় যে জায়েজ হালাল দিয়ে আমার চলবে, হালাল টাকা দিয়ে চলবে, বা হালাল পরিস্থিতি দিয়ে চলবে, না তা না। হালাল হোক আর হারাম হোক আমার পরিস্থিতি দরকারই, আর আমার টাকা পয়সার দরকারই। কি দিয়ে চলবে? আল্লাহ তাআলা।
এইটু আল্লাহ মেহরবান, বহুত মেহরবান দয়া যে জায়েজ আসবাবকে ব্যবহার করা আল্লাহ তাআলা হালাল করে। এটার জন্য যদি সে হালাল টাকাকে ব্যবহার করে তো এটার জন্য তাকে শাস্তি দেওয়া হবে। হালাল পরিস্থিতিকে ব্যবহার করে এটার জন্য শাস্তি দেওয়া হবে না। কিন্তু আল্লাহ তাআলা যে দুনিয়ায় আখিরাতে ভালো জীবনের ওয়াদা করেছেন, এই দুনিয়ার আখিরাতের ভালো জীবন সে আসবাব হালাল, আসবাব নির্ভর হালাল জীবন দিয়ে পাবে। দুনিয়ার ভালো জীবনে বড় একটা উপাদান হচ্ছে দুশ্চিন্তা মুক্ত জীবন। এই জন্য এটা সবাই জানে, যা এই দেশের লোক ওই দেশের লোক, আজকাল এগুলো বাজারে কিছু কম দেখা যাবে। আগের সময় দেখতাম যে দুশ্চিন্তা মুক্ত জীবনে বড় বড় বই শিক্ষা মুক্ত হয়ে দুশ্চিন্তা মুক্ত হবে, এগুলো পরবর্তী দুশ্চিন্তা পাবে। দুশ্চিন্তা মুক্ত হওয়ার জন্য এটা দরকার, ওইটা দরকার, ওইটা দরকার, আর সে চিন্তা করে করে দেখে গেলে তো আমার ওগুলো নাই, তখন মনোদের দুশ্চিন্তা ঢুকে যাবে। দুনিয়ার ভালো জীবনের জন্য অন্যান্য জিনিসের সাথে তার দুশ্চিন্তা মুক্ত হওয়া দরকার, তারা দুনিয়া ভালো জীবন পায়। রাজমহলে আছে, কিন্তু ওর মনে যদি ভয় ঢুকে যায় যে শত্রু তো আসল দূর করবে, চিন্তা করবে যে আমি তো ছোটখাটো দেশের রাজা, আমেরিকার প্রেসিডেন্টই গুলি থেকে বাঁচতে পারলো না, আর তার সিকিউরিটির জন্য কত টাকা খরচ হয়, কত বড় ডিপার্টমেন্ট, কত সুযোগ সুবিধা। বাংলাদেশের মতো কয়েকটা দেশের বাজেটই তার শুধু সিকিউরিটি খরচ, আর তারপর গুলি লাগলো লাগলো তো মাথায় লাগলো, আর কিছু বলবে। এই চিন্তা যদি ঢুকে যায় কোন যা যা আর দুশ্চিন্তা ঘুমাতে পারবে। সব আসবাব আছে, কিন্তু দুশ্চিন্তা ইংরেজিতে কথা আছে, যা মানে হচ্ছে যে যার মাথায় মুকুট ও আরামে শুতে পারে, বড় সরল থাকে, ওটা যদি কাঁদতে শোয় তো মাথা তো শুধু জীবন পারে লাগেই না। তো মুকুট পরে আরামে শোয়া মুশকিল, খুলে যাও সমস্যা, খুলে কাছে রাখলো কেউ কিছু নিয়ে যায়, তো পরেও আরাম শুতে পারে না, খুললেও দুশ্চিন্তা কেউ যদি নিয়ে যায়। তখন সম্পদ হারাবার হয়, পরিস্থিতি হারাবার হয়, এইসব জিনিসগুলো এমনই যে হারাতে পারে, ওদের দুশ্চিন্তা মুক্ত হচ্ছে হতে পারে। হালাল জীবন যদি থাকে, দিনদার থাকে, আমলওয়ালা থাকে, আসবাবকে ব্যবহার করে, কিন্তু হালালের শর্তের ভিতরে ব্যবহার করে, তো সেই লোক আল্লাহ যদি মেহরবানি করেন জাহান্নামের আযাব থেকে হয়তো বেঁচে যাবে, কিন্তু দুনিয়ার ভালো জীবন সে পাবে না। কারণ দুনিয়ার ভালো জীবন তো আসবাবের সাথে শক্তি। আরাম যদি হয় দুশ্চিন্তা বেশি হয়, হালাল যদি হয় দুশ্চিন্তা মুক্ত হয় না, দুশ্চিন্তা কম হয়। হারাম আসবাব ডাকাতি করে অনেক টাকা নিয়ে পায়ে কিনে 4 টাকা রেখেছে, ডাকাতির টাকা। ওর দুই ভয়, পুলিশের ভয়, কখন পুলিশ খবর পাবে আর দেশে আমাকে ধরবে, আর অন্য ডাকাতদের ভয়, অন্যান্য ডাকাতের তো খবর পাবে যে আমি অনেক টাকা নিই, তাও আক্রমণ করবে। এই দুই দুশ্চিন্তা তাকে পেরেশান রাখবে, পুলিশের ভয় আর ডাকাতের ভয়। আরেকজন হালাল টাকায় দেবে, আরাম হালাল চুরি ডাকাতি করে না, সৎ উপার্জন করে, হালাল টাকা সৎ উপার্জন করে, সেও দুশ্চিন্তা মুক্ত নয়, কিন্তু তার দুশ্চিন্তা একটা কম, পুলিশের ভয়ও নেই, কিন্তু ডাকাতের ভয় ওরা। কারণ ডাকাতের মধ্যে কোনো উসুল নেই যে আমরা শুধু ডাকাতের টাকা নেই, হালাল টাকা নেই না,
ডাকাত তো হারাম টাকাও নেই, হারাম টাকাও নেই। পুলিশ শুধু ডাকাতি টাকা নেই, ওর হালালের টাকা কিন্তু পুলিশ কিছু করবে না, টাকা ধরবে না, চুরি টাকা হলে ধরবে। তো যার হালাল আসবাবকে ব্যবহার করে তারও এক দুশ্চিন্তা, হারাম আসবাবকে ব্যবহার করে দ্বিগুণ দুশ্চিন্তা, কিন্তু আধা থেকে এও মুক্ত। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন মানুষকে ওই দুশ্চিন্তা মুক্ত পথ দেখাবার জন্য। আর দুশ্চিন্তা মুক্ত হতে হলে তাকে আসবাব মুক্ত হতে, আসবাবের উপর নির্ভরশীলতা থাকলে এই আসবাব হারাবার ভয় থাকবে, যেটার মধ্যে দাঁড়িয়ে আছে। যে যে জিনিসকে ব্যবহার করে ওইটার প্রতি তার বেশি গুরুত্ব থাকে। চশমা নাই তো চশমার চিন্তাও নেই, আর যার চশমার প্রয়োজন আছে সে জরুরি মনে করে ওর চশমার সম্বন্ধে সবসময় পকেটে রাখলে শুনে পরে মস্ত ভেঙে দেয়, আমাদের সামনে গেলে আমি হাত থেকে ভেঙে দেয়, ভুল ভুল কোথাও ফেলে দেয়। ব্যবহার করার প্রয়োজন থাকা না থাকা ভিন্ন, কিন্তু যে ব্যবহার করে ওর হারাবার একটা ভয় থাকে। আরেকজনের চোখ তত বেশি ভালো না, কিন্তু চশমা ব্যবহার করে ওই চশমা হারাবার করে, চশমা নেই হারাবে, চাকরি না হারাবে। যার যে জিনিস আছে এবং সে ওটাকে নিজেকে মুখাপেক্ষি মনে করে যে চশমা তারা আমার চলবে না, তো তার ওইটা হারাবার ভয় থাকে। আর যদি ওই দুশ্চিন্তা থেকে যে মুক্ত হতে চায় তো ওদের চশমাকেই ফেলি, চশমাতেই চলবে। কেউ যদি চলতে চায় তো আল্লাহ তারা ধীরে ধীরে তাকে বিরাজ করে। যে ঘড়ি হাতে রেখে অভ্যস্ত হয়ে গেছে, ওই হাতের ঘড়ি না থেকে পেশা হয়ে গেছে, যার কোনো অভ্যাস নেই, তোমার অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, ঘড়ি কেমন করবে, কোথায় হাত যেতে পারে, জানে বাইরে সামনে ফেলতে কতটুকু আছে জিজ্ঞেস করি, দেখা তার দরকার নেই। এদের কিছু যে থামছে তাও না, খাওয়া দাওয়া ভোগ সব বেশিরভাগ মানুষ বিনা ঘড়িতে তার খুব চলে, যে অভ্যস্ত হয়ে গেছে ওদের কিন্তু আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু আসবাব ছাড়ার পথ দিয়ে পাঠিয়েছেন, হালাল আসবাবের পথ দিয়ে নয়। ওটা থেকে সীমানা। ইব্রাহিম আলাইহিস সালামকে শাম দেশ থেকে আরব দেশ পাঠান। শাম দেশ পূর্ব বাগানের দেশ, ভালো মাটি, ভালো পানি, ফসল হয়, বাগান হয়। ওখান থেকে পাঠালেন মরুভূমিতে। এর মানে এটা নয় যে ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে ছিলেন, যে জমিতে ছিলেন, নাউযুবিল্লাহ ওইটা কোনো হারাম ছিল। নবীরা তো তাদের জন্মের পরে থেকেই কোনোভাবে কোনো হারামের সাথে জড়িত থাকেন, নবুয়তের আগেও তাদের জীবন পাক থাকে। ইব্রাহিম আলাইহিস সালামের যে জমি ছিল, যদি থেকে থাকে, ওইটা হারাম থাকার কোনো সম্ভাবনা নেই, হালাল। কিন্তু ওই হালালকে ছাড়া ওই জমির উপর নির্ভরশীলতাই যেন না, পাহাড়ের মরুভূমিতে ওখানে নমাজ কায়েম করতে বললেন। আর তারপর বললেন যে এখন দোয়া করো যে আল্লাহ তাআলা যেন তোমার আওলাদকে ফল খাওয়া, যেটা শুরু করো। ছিলেন পরের দেশে পাহাড়ের মরুভূমি, আর মরুভূমিতে পাঠিয়ে এখন বলছেন যে ফলের জন্য দোয়া করো। ওখানে ফল তো খেয়ে ফলের শুধু 2-4টা পাতা দেখা যায়, কিন্তু এই দোয়া সামনে দেশে করা, কারণ আসবার সাথে কোনো সম্পর্কই ছিল না। আল্লাহ কুদরতের উপর খুব বিশ্বাস। বাংলাদেশে তাকে বলা হলো যে তুমি দোয়া করো আল্লাহ তাআলা যে তোমাকে আম খাওয়ায়। সেই মানওয়ালা আমরওয়ালা আমরা করার সত্যি করে গাছ
বাড়িতে কোনো আম নেই, ও যদি দোয়া করে আল্লাহ তাআলা তোমাকে আম খাওয়াবে, আর তার এটি তারা দোয়া কবুল করে, তখন সে কোনো না কোনো ভাবে একটা আম গাছ দেখার চেষ্টা করে। আমার বাড়িতে কোনো আম গাছ নেই, আম গাছ নেই, কিন্তু আম নেওয়ার যে কেউ প্রত্যেকে যে আমকে আটি ফেলে দিল, ওদের আম গাছ চলে সেই গাছ থেকে ফলো। আবার কখনো আম গাছের কোনো জায়গাও নেই, আছে কাঁঠাল গাছে, ওই কাঁঠাল গাছের ডালের ফাঁকের মধ্যে যদি আটিকে আটকে যায় আর ওখানে আম গাছ যায়, তো কাঁঠাল গাছ থেকে আম গাছ করবে, আম গাছ থেকে আম করবে, সঙ্গে মাঝে মধ্যে তাল গাছে আম গাছের উপর, আম গাছে তাল গাছের উপর, একটা তোমার আরেক গাছ হয়ে যায়। মুত্তাকি, পরেজগার, আবিদ, আল্লাহওয়ালা, ও বিশ্বাস করে যে আল্লাহ তাআলা আম দেবে, কিন্তু ও জানতেই সে কোনো না কোনো আসবাবের কিছু আল্লাহ দেবে, আসবাবের ভিতর দিয়ে দেবে। এটা মানুষের নিজাম। জাকারিয়া আলাইহিস সালাম ছেলের জন্য দোয়া করলেন, আল্লাহ দোয়াকে কবুল করলেন। তারপর আবার উনি জিজ্ঞেস করেন যে আল্লাহ কেমন করে? এটা আসবাবের ভরসা চাই, আর আল্লাহ তাআলা আসবাব থেকে দূর করেছে যাতে কোনো ভরসা থাকা না। এরকম নয় যে দোয়া বাইরে যেন কোনো গাছটা না থাকে ফল ফুল পাবে, মরুভূমিতে পাবে, যেখান থেকে ডানে বাইরের সামনে পেছনে তাকাতে কোনো গাছই দেখতে পাবে, ওখানে পাঠিয়ে তারও বলছেন যে এমন ফলের দোয়া উপযুক্ত সময়। তো আল্লাহকে পাওয়ার জন্য তার দিলকে যত পরিপূর্ণভাবে আসবাব মুক্ত করতে পারবে, তত বেশি তার দিলের ভরসা আল্লাহর উপর তত বেশি যায়। আর তা না হলে তার ভরসা বিভক্ত হয়ে যায়। আল্লাহর উপরও ভরসা করবে আর অন্যান্য জিনিসের উপরও ভরসা করবে। আর মানুষ যখন ভরসা করতে চায়, তো যেটা ভরসা যোগ্য মনে করে না, সেটার উপর ভরসা করবে। তার দৃষ্টান্ত হলো, কেউ যখন ডুবছে পানিতে, আশেপাশে প্রথম খোঁজ করে নৌকাটাও কিছু দেখা যায় কিনা, তা কিছু দেখা গেল না, প্রত্যেকটা ঢোকা কিছু দেখা যায় কিনা তাও দেখা গেল না। তারপরে কাছে কিছু দূরে একটি কচুরি পানা, তাও বিরাট কচুরি পানা তাও নয়, মাত্র 2টা পানা, যে ডুবছে চেষ্টা করবে গিয়ে ওই কচুরি পানা ধরে বাদ করবে। আর কখনো কখনো পাওয়া যায় যুব মানুষকে মুঠোর মধ্যে শক্ত করে কচুরি পানা ধরেছে, অথবা ঘাসকে ধরেছে, কোনো অবলম্বন না পেয়ে ও কচুরি পানাকে সেটা অবলম্বন বানাবে। যে মাত্রায় সে কচুরি পানাকে অবলম্বন বানিয়েছে, ওই মাত্রায় সে আল্লাহর উপর ভরসাকে কমিয়েছে। কচুরি পানা যখন ধরলো, কিছুটা কিন্তু এর উপর ভরসা করেছে, তো সেই দিকে আল্লাহর উপর করা উচিত ছিল। আর ওই ভরসা কমে যাওয়ার কারণে আল্লাহর কাছে পাওয়ার রাস্তাও কমে। তো আল্লাহ তাআলা আল্লাহর কাছে পাওয়ার পথে দিয়েছেন, ওই পদ্ধতি যত পরিপূর্ণভাবে তুমি আল্লাহর উপর ভরসা করতে পারবে, আল্লাহ তাআলার সাহায্য তত পরিপূর্ণভাবে আসবে। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আল্লাহর উপর যে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। এই ভরসা যত পরিপূর্ণ হবে, আল্লাহর সাহায্য তত পরিপূর্ণ। ভরসা যত আংশিক, তো সাহায্য কম আংশিক। এই ভরসা আল্লাহর যাতে পরিপূর্ণ হয়, এই জন্য আল্লাহ তাআলা মানুষকে আসবাব থেকে দূরে করেন, যাতে কোনো কিছু তার নজর না আসে। একটা কথা বলা হয় যে কাউকে জিজ্ঞেস করে যে ইসলাম যে নাম দিয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ দোয়া কবুল করে। তো কাউকে জিজ্ঞেস করলো কোনো পীরকে বা কাউকে, উনি উত্তর বললেন যে কেউ যখন সমুদ্রে ডুবছে আর ডানে বায়ে তাকিয়ে নৌকাও দেখে না, তক্তাও দেখে না, একটা কচুরি পানাও দেখে না, তখন যে নামে ডাকে ওইটা দিয়ে ইসলাম। যে নামে কিতাবে একটা ঘটনা আছে, এক বাদশা তাকে ডেকের মধ্যে দিয়ে আমার সময় আর ডেক গরম করে গেছে।
তার যত দেব দেবী যা কিছু আছে ওগুলো সব রেখেছে, ওগুলো সব যখন শেষ হয়ে গেছে একেবারে আর কোনো দিকে তোরা আশ্রয় পাচ্ছে না, কোনো অবলম্বন পাচ্ছে না আল্লাহকে ডেকে। ওই সময় ওর যত অন্য বিকল্প যত অবলম্বন ছিল ওগুলো থেকে সব নিরাশ, আর সম্পূর্ণ নিরাশ হয়ে যাওয়ার পরে এখন আল্লাহকে ডাকছে। অন্য কোনো আশা যেহেতু নেই, সম্পূর্ণ আশা আল্লাহর জায়গায় যাওয়া যায়। ওর নতুন যদিও কোনো নামই জানা, কোনো কিনে পরিত না, খলিফা ওটা কিছুই নয়, কিন্তু ইসলাম আজম ঠিকই জানা। আর ইসলাম আজম কোথায় শিখেছে? ওই টেকের আদম থেকে শিখেছে। অন্য কোনো নামে আর ধরছে না, আর যে সব জায়গাটা খালি হয়ে গেল, তখন যে নামে ডেকেছে ওইটাই ইসমে আজম, আর যে গুলিকে তাকে বাঁচালো। কিতাবের মধ্যে কোনো নাম নতুন মুসলমান হয় মাত্র, ওই ইসলাম কোথায় শিখেছে? কোন জায়গা থেকে? কোন জায়গা ছিল? ওর বাকি সব কিছু থেকে নিরাশ হয়ে যাওয়া ওকে ইসলাম শিখিয়ে দিয়েছে। والذي ينزل الغيث من بعد ما قنط وينشر رحمته। আল্লাহ উনি যিনি সাহায্যকে নাযিল করেন নিরাশ হয়ে যাওয়ার পরে। মিন বাদি মা কানাত, আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে দান করেন বাকি সব কিছু থেকে পরিপূর্ণভাবে খালি করার পর। ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে নমরুদ আগুন করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মানুষ হিসাবে ওনারও ভরসা আল্লাহ বাঁচাবে, কিন্তু মানুষ ও জানতেই নানা ধরনের চিন্তা করে যে কেমন কে বাঁচাবে, হয়তো ঝড় আসবে, বৃষ্টি আসবে, কিছুটা হবে। এছাড়া ইব্রাহিম আলাইহিস সালামের কিছু লোক ছিল যারা ইমানদার, ইমান প্রকাশ করতে সাহস পেত না, তারাও গোপনে গোপনে আশা করছে যে আল্লাহ তাআলা বাঁচাবে। কেমন করে বাঁচাবে? নিজেই থিওরি দাঁড় করেন যে হয়তো এমন এক ঝড় আসবে আর খুব বৃষ্টি হবে, আগুন সব নিভে যাবে। আল্লাহ তাআলা কিভাবে সাহায্য করবে তার নানান ধরনের থিওরি চিন্তা করবে। তো ঝড় থিওরি একটা, যে বৃষ্টি হবে, কিন্তু যার যত থিওরি ছিল সব ফেল। আর ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ ফেলেই দিল। যারা যারা আশা করছিল যে আল্লাহ তাআলা সাহায্য করবে, সবাই আশা শেষ। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে পাচ্ছে যন্ত্রটি দূর থেকে ফেলেছে আর আকাশের মধ্যে আগিয়ে আগুনে পড়ছে, তারা সব নিরাশ হয়ে গেছে। নিরাশ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা আগুনকে বললেন ঠান্ডা। আল্লাহ সাহায্য এসেছে ঠিকই নিরাশ হয়ে যাওয়ার পর, এবং বাকি সব আসবাব জবাব দিয়ে দিয়েছে। বনী ইসরাইলের সামনে সমুদ্র, পেছনে ফিরআউন, ওদের যত আশা ছিল সব আশা এখন শেষ। একদিন মুসা আলাইহিস কথা মেনেছে আর আশাও করেছে আল্লাহ সাহায্য করবে, আর এখন সামনের সমুদ্র, পেছনে ফিরআউন, এখন বলে শেষ। আল্লাহ তাআলা সাহায্য কাজ করেছে। আর যেটা তাদের কোনো চিন্তার মধ্যে ছিল না, এমন জায়গা থেকে আল্লাহ তাআলা দান করেন যেখান থেকে সে চিন্তা করতে পারে। কম পাবে চিন্তার যত পথ আছে সব শেষ। চিন্তা নিজে করা ছাড়ে, কোনো না কোনো ভাবে সে চিন্তা করবেই, কিন্তু কোনো চিন্তাতেই কোনোটাই হলো না, আর সব চিন্তা তার শেষ হয়ে গেল। তারপরে আল্লাহ তাআলা দেবেন ওই পথে যে পথে সে ভাবেই। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও ভাবেননি, আর উনার সাথে যারা ইমানদার ছিল তারাও ভাবেনি যে আগুনই থাকবে আর ওটা ঠান্ডা হয়ে যাবে। এটা কারও থিওরি ছিল। অনেকে অনেক কিছু হতে ভেবেছে, কিন্তু আগুন ঠান্ডা হয়ে যাবে এটা কেউ ভাবে। বনী ইসরাইলের নাজাতের জন্য অনেকে অনেক কিছু হতে ভেবেছে, কিন্তু পানির জালের মতো দুই পাশে দাঁড়িয়ে থাকবে আর মাঝখানে তারা হেঁটে হেঁটে পার হয়ে চলে যাবে, এইটা নিশ্চয়ই কেউ ভাবে। ভাববার সব সম্ভাবনা শেষ। তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়ে প্রথম ধাপ হলো হারাম আসবাব থেকে বাঁচা, কিন্তু এটা
মাত্র প্রথম ধাপ। দিনদার তো একজন মানুষ তখন হবে, আর আল্লাহর সাহায্য সে তখন পাবে। আল্লাহ তাআলা যে তাকে দুনিয়াতে এবং আখিরাতে ভালো জীবনে ওয়াদা করেন যে ওটা তার হাতে পরিপূর্ণ হবে যখন সে আসবাব থেকেই মুক্ত। হালাল হারামের ব্যাপার। আর আসবাব কি? দুই জিনিস, সম্পদ এবং পরিস্থিতি। আল্লাহ তাআলা তার নেক বান্দাদেরকে সম্পদ হারা করেছেন আর পরিস্থিতি হারা করেছেন। তারপর আল্লাহ তাআলা খাস দানের পথ। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পদের দেশে ছিলেন, মরুভূমিতে পাঠালেন। মন্ত্রীর ছেলে ছিলেন, মন্ত্রীকে তার বিরুদ্ধে লাগিয়ে দিলেন। এমন মন্ত্রীর ছেলে পরিচয় দিয়ে লাভ তো নাই, আরো অতীত ক্ষতি। এই পরিস্থিতি তার বিরুদ্ধে চলে গেল। মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়িতে ছিলেন, আর ফেরাউনের পারক ছেলে, কিন্তু পারক ছেলেকে দিয়ে আর থাকলো না, আর হয়ে গেলেন ক্রিমিনাল। পুলিশ করছে, উনি পারেন। আল্লাহ সাহায্য করেছে ঠিকই, কিন্তু সম্পদ এবং পরিস্থিতি এই দুই আসবাব থেকে ওনাকে একেবারে খালি করার পর এতদিন ছিলেন মুসা আলাইহিস সালাম ফেরাউনের ছেলে হিসেবে পরিচিত। ফেরাউনের ছেলে হিসেবে কত মহা সুবিধা। তারপর কিন্তু সাহায্য কখন এলো? যখন ছেলে হিসেবে পরিচিত নয়, যখন ক্রিমিনাল হিসেবে পরিচিত। গোটা মেশিন ওনাকে করছে, পুলিশ করছে, যে মার্ডারকে ধরবে। তারপর রাতের সাহায্য করবে। রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যখন ছিলেন খুব পরিচিত ছিলেন, সবার কাছে প্রিয় আলামিন। আর এই যে পরিচিত রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল আর সবার কাছে প্রিয়, হালাল সঙ্গত কারণে উনি ঠিকই শব্দবান, আর সেই হিসেবে উনি পরিচিত। আর ওনার গুণের কারণে পড়েছে ওনাকে ভালোবাসে। কোনো খারাপ হবে না, কোনো নাজায়েজ পথে না, সম্পূর্ণ জায়েজ হালাল কারণে উনি বড় প্রিয়, বড় পরিচিত। আল্লাহ তাআলা এই সব পরিস্থিতিকে ছিনে নিয়ে একেবারে বিপরীত উপাধি ছিল যখন আল-আমিন, তখন আল্লাহ সাহায্য আসে। আল্লাহ সাহায্য তখন এসেছে যখন ওনাকে তারা ডাক্তার আব্দুল্লাহ, একেবারে বিপরীত। যার সুস্থ বুদ্ধির বড় কদর ছিল, যার ওনার বুদ্ধিমান ছিল, বড় বড় সংকটের সময় ওনার বুদ্ধি নিয়ে হাজরা আফসদকে কে বসাবে, কোন সর্দার, আর তাদের মধ্যে বিরোধ, বড় সংকট, নইলে কবিরা কবিরা মারামারি হয়ে যাবে, এখানে ধ্বংস হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান করে দিলেন, চাদরের সব সর্দাররা চাদর ধরুক, আচার্য মাকে নিজে বসিয়ে দিলেন, এখন নিয়ে বসে সমাধান হয়ে গেল। তো বড় বুদ্ধিমান হিসেবে পরিচিত, সত্যবাদী বুদ্ধিমান। কিন্তু আল্লাহ সাহায্য তখন এলো যখন বুদ্ধিমান করেছিলাম, যখন উনি পাগল হিসেবে মজবুত। তো সব আসবাবকে, মালের আসবাব এবং পরিস্থিতির আসবাব একেবারে খালি করে সেরে নিয়ে তারপর যখন কোনো আসবাব নেই, আল্লাহর সাথে তার সম্পর্ক পরিপূর্ণ, তখন আল্লাহ সাহায্য। তো আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন, দিন আমাকে আসবাব মুক্ত পথ দেখায়, আসবাব মুক্ত জীবনের পথ দেখায়। আর আমরা দিনকে বানিয়েছি যে হালাল আসবাবের পথ দেখায়। হালাল আসবাবের পথ হচ্ছে প্রথম ধাপ, কিন্তু এখান থেকে সে দিনে পুরো ফায়দা পাবে, বড় নুকসান থেকে বাঁচবে। হারাম হলে যে মুসিবত পরেশানি হতো, যে শাস্তি হতো, ওই শাস্তি থেকে বেঁচে পাচ্ছে। তো শাস্তি থেকে বেঁচে যাওয়া আর প্রয়োজন মেটানো এক জিনিস। ভুল করে মানুষ, অনেক মানুষ ওই শাস্তি থেকে বেঁচে যাওয়াকে যথেষ্ট মনে করে। একবার গাছটি গেছে তাকে প্রফেসর ছিলেন, পরামর্শ যে চাল করে ওনার সাথে কথা বলছে। অনেকেই যে কথা বলে উনি ও কথা বলছেন, আমি একটু ভালো মানুষ, চুরি করে না, আমি সবার টাকা পয়সা পাই না, আমার আবার তবে এই যাওয়া কি দরকার। আমার সাথে একটু ঘনিষ্ঠতা আছে, ব্যাপারে কথা বললাম। আপনি যে যে দাবি করছেন যে চুরি করেন না,
না, ঠকান না, কাউকে খাওয়ালে কারো অনুরোধ করেন না। আমরা যে ওই কলাগাছ এই সব দাবি ওই কলাগাছে করতে পারি। আপনার কাছে এমন কোন যুক্তি আছে কি যা দিয়ে আপনি নিজেকে কলাগাছ উন্নত মনে করতে পারেন? ধাক্কা লাগে একটা কারণ খুঁজে পায় না যা দিয়ে সে নিজেকে কলাগাছের চেয়ে উন্নত মনে করতে পারে। যে যে দাবি সে করলো সবগুলো দাবিদার কলাগাছ। কলাগাছে কোনো মিথ্যা কথা বলে না, কাউকে ঠকায় না, প্রতিবেশীকে চালায় না। তো দুনিয়ার মানুষ মনে করে যে কলাগাছ হলেই হলো কাজ হয়ে গেল, ভালো মানুষ হয়ে গেল। এতে বিপদ থেকে বাঁচলো মানুষ, এমন তাকে ভালো কিছু করতে হবে। আসবাব থেকে বাঁচাকে হারাম আসবাদে বাঁচার মনে করতে একটু তার মেয়েকে বিয়ে দেবে, প্রস্তাব নিয়ে সেও গরিব মানুষ, আশা করার জন্য রাজকুমার তাকে বিয়ে করবে, গরিব মানুষ বিয়ে করবে। তবে একটু অল্প থাকা দরকার। তো জিজ্ঞেস করলো যে ছেলের উপার্জন কামাই রোজগার বললো যে কিছু কাজ টাজ করে তাদের রোজ 100 টাকার মতো লাভ থাকে। কি করে বাড়ি থেকে হাটে যায়, হাটে বাড়ি আছে বা হাটে যাওয়ার সময় পথে কোর্ট আছে, কোর্টের ওখানে লেখা আছে যে এখানে প্রস্তাব করিবেন না করে 50 টাকা জরিমানা। তো যাওয়ার সময় সে প্রস্তাব করে না, আর ফিরে এসেও প্রস্তাব করে না, তো 50 লাখ তার নেট থাকে। এই নেট উপার্জন দিয়ে যেরকম পরিবার চলা মুশকিল, এই হারাম থেকে বাঁচার জীবন দিয়ে পরিবার চলা ওরকম প্রবৃত্ত কিছুই নাই, জিরো ফাইন হয়নি, শুধু এইটুকু। আল্লাহ তাআলা ওরকম ফাঁকা জীবন দিয়ে পাঠাননি যে ফাইন বলে না হলেই যথেষ্ট। আসবাব মুক্ত হয়ে আল্লাহর সাহায্য সে যদি আল্লাহর পথে বের হয়ে আমরা নিজেদেরকে আসবাব মুক্ত বানাবার চেষ্টা করি, এর জন্য বারবার করে চেষ্টা করতে হবে। আমাদেরকে যে দিনের কাজগুলো দেওয়া হয়েছে, যে জমানা যত দিনের কাজ আছে সব দিনের কাজই কোনো না কোনো ভাবে তার আসবাবিক জীবনের উপর আঘাত পায়। আর উদ্দেশ্যই চিল্লাতে যাও, এক চিল্লা গিয়ে শেষ হবে 3 চিল্লা যাও, তাও প্রতি বছর 3 চিল্লা, যতক্ষণ পর্যন্ত তোমার ব্যবসার লালবাতি না ততদিন পর্যন্ত। ব্যবসা ঠান্ডা হলো এখন করেছে, যতদিন পর্যন্ত থাকবে ওই দিকে তাকাবে, বিপদ বললে মনে হবে যে ওখান থেকে দিন মুক্ত হবে না যতক্ষণ পর্যন্ত ওটা একেবারে হাত ছাড়া না। আর এটা শুধু এই টপিকের ব্যাপার, সব ব্যাপার। সাহাবারা মুসলমান হয়েছে, নমাজ রোজা কিছুই ছিল না মক্কাতে বছর, ছিল কি যার যে আসবাব আছে ওটা হাত ছাড়া, যেটা আছে ওটা শুনে নতুন করে আমল কিছু পান। আর তাদের আসবাব কি ছিল? প্রধান আসবাব ছিল তাদের পারিবারিক সম্পর্ক করতে, তার কবিরা আছে, তার কবি তাকে সমর্থন করে, এরা সব ভয়গুলো উঠবে। টাকা পয়সা অনেক বেশি কিছু ছিল না, কিন্তু তার দল ছিল। আর মুসলমান হয়ে যাওয়ার পরে ওই সবাই দল শুরু হয়ে গেল। আর এটাকে তার পরিচয় মনে হচ্ছে ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু আনহু, ও জামতারা মক্কার সাহাবী, প্রথম মুসলমান হয়ে গেল। উনি ওনার চাচার আশ্রয় ছিল। বাকি মুসলমানরা যখন কাফেরদের নির্যাতনে উনি ওনার চাচার আশ্রয় থাকার কারণে ওনার উপর কেউ আক্রমণ করতে, কারণ ওনার চাচার ঘোষণা করে গেছে যে আমার বাচ্চাদের উপর কেউ হাত দিতে পারবে। বাকি মুসলমানরা খুব পরেশান, প্রত্যেকটা মারধর খান, আর ওনাকে কেউ মারে না। কিন্তু এই অবস্থা ওনার ভালো লাগে। উনি ওনার চাচার কাছে গেলেন আর গিয়ে বললেন যে আপনি আমাকে আশ্রয় দেওয়ার হক সুন্দর আদায় করেছেন, কিন্তু আপনার আশ্রয় আমি থাকতে চাই। চাচা কেউ অবাক করেন, কেন? আমি কি হক পালনের কোন দুর্বলতা কোন ত্রুটি করেছি? মোটেই না।
আপনি খুব পরিপূর্ণভাবে হক আদায় করেছেন, আমাকে আশ্রয় দিয়েছেন, কিন্তু আমি আমার অন্যান্য মুসলমান ভাইদের অবস্থাতেই থাকতে চাই, আপনার আশ্রয় আমি নিরাপদ থাকতে চাই। চাচা বলেন তাহলে বাজারে গিয়ে ঘোষণা করুন। তো বাজারে গিয়ে ঘোষণা করলেন যে আমি আমার চাচা আশ্রয় এতদিন ছিলাম, আমার চাচা খুব উত্তম আশ্রয় দান করেছেন, সম্পূর্ণ হক আদায় করেছেন, কিন্তু আমি এই আশ্রয় এখান থেকে ফিরিয়ে দিচ্ছি। আর যদি যার বলে এই যাকে আমি ফিরি না, তেমন সাথে আশ্রয় ঘোষণা করা হয়ে গেছে। কিছুক্ষণ পরেই 32 বছরে কবিরে কবিতা আলোচনা করে আজকে আমার যাদের নাম করা করেছিল রবি, তার মজলিস, তার সঙ্গভাগে বসে, আর উনি ওখানে সে কবিতা বলল, আলা কুল্লু মা খালাল্লাহি বাতিলা, নিশ্চয়ই আল্লাহ ছাড়া যা কিছু আছে সব বাতিল। কাফিররাও আল্লাহকে মানব, অন্যান্য দেবদেবীও মানব। ওসমানের মাদুন যখন উপস্থিত ছিলেন, উনি বলেন ঠিক করেছেন, আল্লাহ ছাড়া সব বাতিল। কবিতা দ্বিতীয় লাইন বলল, আলা কুল্লু নাইম লা মাহালা যাইলা, সব নিয়ামত নিঃসন্দেহে একদিন শেষ হয়ে যায়। ওসমান বলে যে মিথ্যা বলছে, যেন কি নিয়ামত শেষ হয় না। কে আমার কথার উপর কথা বলে, মা জোরে ঘুষি মরেছে, চোখের এখানে পড়েছে, নীল হয়ে গেছে। তারপরে আসছে, কিছু দূর আসা পরে তার সাথে দেখা, কি এই ঘটনা। দাদা বললেন যে ভাতিজা, তুমি যদি আমার আশ্রয় থাকতে তাহলে এই হুকুম তোমার হতো, এই খুশি খেতে না। ওসমান দেবতা তো বলেন, আমার তো অপর চোখ এটারই আকার নেই, কারণ ওই কোনো আশ্রয় গ্রহণ করো, আমি আল্লাহর আশ্রয়ই থাকবো, অনুপ্রেরণা গ্রহণ করবো। তো তারা ইচ্ছা করে সব আসবাবকে ত্যাগ করে যাতে আমি পরিপূর্ণভাবে আল্লাহর আশ্রয়। আর দিন আমাদেরকে এটাই কাজ করে। এই জন্য ধীরে ধীরে বিভিন্ন আসবাব থেকে নিজেকে মুক্ত করা, যাতে চিন্তা ওই দিকে আসে। আর যদি কেউ কিছুর সাথে জড়িত থাকে, তো সব অবস্থা তার চিন্তা ওই দিকে যাবে, অন্যদিকে যাবে না, কিন্তু ওর যে যে কাজের সাথে জড়িত ওর চিন্তা ওই দিকে যাবে। একজন আছে কাপড়ের দোকান, আর গ্রামে লেগেছে কলেরা মহামারী। সে মনে মনে ভাববে যে এই কাপড় বিক্রি করা এই উত্তর লোক বেদা আর মরছে, আর সবাই কাপড় কিনতে আসে। তো সবাই চিন্তিত, কলেরা লোক মরে গেল, আর ও ভাবছে এখন বিজনেসের উত্তম শুরু, কারণ ওই কাজের সাথে জড়িত। যে যেটার সাথে জড়িত থাকে ওর চিন্তা ওইদিকে যাবে। যদি আমি সব সম্পর্ক ছেড়ে দিই, তখন আর এই আসবাবের দিকে যাবেন, আসব নাই তো থাকলে যাবে। যে দোকানদার যে দোকানের চিন্তা করবে, জমি আর জমি চিন্তা করবে, চাকরি আর চাকরি চিন্তা করবে, যার দোকান হয় জমি আর চাকরি অফিসে চিন্তা করবে, চিন্তা করে ক্ষতি নেই। আল্লাহ তাআলা তাকে তার দিকে মুখোমুখি করা। এই জন্য আমি সবাই নিয়োগ করি ইনশাআল্লাহ যে আমি আমার নিজেকে আসবাব মুক্ত জীবনের দিকে ফিরিয়ে রাখার হয়ে যাবে। আসবাব মুক্ত জীবনের সাথে পরিচিত হওয়ার পরে যখন আমার দিল পাক হয়েছে, তারপরে পরবর্তী ধাপ যে আল্লাহর হুকুমে আসবাবকে ব্যবহার করি, কিন্তু ওটা তার জন্য যে আল্লাহর হুকুমে আসবাবকে ছেড়ে, আর যে আল্লাহ হুকুম আসবাবকে ছাড়তে রাজি হয় না, ওটা আল্লাহ হুকুম আসবাবকে ওরে ওটা মিথ্যা, আল্লাহ হুকুম করবে। তো আগে একবার ছাড়তে হবে, তারপর চলতে হবে। আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন অস্ত্র সংগ্রহ করো, কিন্তু এই হুকুম বদরের পরে দিয়েছেন, যেখানে বিনা অস্ত্রে যুদ্ধ করিয়েছেন, বিজয় দিয়েছেন, তার অনেক পরে এখন হুকুম দিয়েছে যে এখন অস্ত্র হাতে। কিন্তু অস্ত্র হাতে নেওয়ার পরে অস্ত্র নিয়ে যুদ্ধ করতে গেছেন, তা আল্লাহ তাআলা হারিয়ে দিয়েছে। যে যুদ্ধে মুসলমানদের অস্ত্র খুব ছিল, ওখানে হয়েছে পারা, আর যে কোনো অস্ত্রই ছিল না বদর, ওখানে হয়েছে দুই পিঠে এই ভিডিও দেখেছে। অস্ত্র হাতে দিয়েছেন ঠিকই, কিন্তু এইটাও দেখায় যে অস্ত্র নিয়ে ধর যুদ্ধ করলে তো হাল। আল্লাহ তাআলা আমাদের দিয়ে দিচ্ছে, আল্লাহ হতে বের হয় আমি নিজেকে আসবাব মুক্ত জীবনের দিকে আনবাস।
এটা অবশ্য সন্তুষ্ট না হয়ে যায় যে আমি হালাল রাখবার মধ্যে আছি, এটা যথেষ্ট না, এটা প্রথম ধাপ। আল্লাহ আমাদের এর জন্য নিয়োগ করি ইনশাআল্লাহ যে প্রত্যেক বছর ইস্তিগফার করবে। এটা একটা পদক্ষেপ দিতে বিনা ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ।